এক ছিল ছোট্ট একটা দর্জি পাখি। তার নাম ছিল চুটকি টুনি। টুনি খুবই দক্ষ ছিল। সে লতা পাতা দিয়ে এমন সুন্দর করে সেলাই করতে পারত যা দেখে যে কেউ অবাক হয়ে যেত। কিন্তু দুঃখের কথা কি জানো, বনের বড় বড় পশুরা তাকে একদমই গুরুত্ব দিত না। হাতি, বাঘ, ভালুক সবাই বলতো, এই ছোট্ট পাখি আবার কি কাজ করবে। এই কথা শুনে টুনির খুব কষ্ট হলো। সে মন খারাপ করে বনের এক কোনায় গিয়ে একা একা থাকতে শুরু করলো। একদিন হঠাৎ কি হলো জানো, আকাশ থেকে ফু শব্দ করে এক সুন্দর পাখি নেমে এলো। তিনি হলেন রাজকুমারী ময়ূরী। তার পেখম যেন রামধনুর মতো ঝলমলে, দেখলেই চোখ জুড়িয়ে যায়। কিন্তু ওমা, রাজকুমারী কাঁদছেন। কারণ কি? এক দুষ্টু কাঁটা ঝোপে লেগে তার জাদুপরি ডানা ছিঁড়ে গেছে। এখন তো তিনি আর মেঘের রাজ্যে ফিরে যেতে পারবেন না। সবকিছু দেখে টুনি আর চুপ থাকতে পারল না। সে সামনে এসে বলল, রাজকুমারী, আপনি কাঁদবেন না, আমি আপনার ডানা ঠিক করে দেব। রাজকুমারী অবাক হয়ে বললেন, তুমি এত ছোট, তুমি পারবে? টুনি মুচকি হেসে বলল, চেষ্টা করলে সবই সম্ভব। তারপর টুনি উড়ে গেল বনের গভীরে। সেখানে সে এক জাদুকরী মাকড়সার কাছ থেকে সোনালি সুতো নিয়ে এলো। নিজের ছোট্ট ঠোঁটটাকে সুইয়ের মতো ব্যবহার করে সে সুরুত সুরুত করে ডানাটা সেলাই করতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই অবিশ্বাস্য, রাজকুমারীর ডানা আবার আগের মতো ঝলমলে হয়ে উঠল। রাজকুমারী খুব খুশি হয়ে বললেন, টুনি, তুমি তো আমার প্রাণ বাঁচালে, চলো আমার সাথে মেঘের রাজ্যে। কিন্তু টুনি তো এত উঁচুতে উঠতে পারে না। তখন টুনি একটা বুদ্ধি করল। সে সোনালি সুতোর একদিক রাজকুমারীর পায়ে বাঁধল আর অন্যদিক নিজের কোমরে শক্ত করে জড়িয়ে নিল। তারপর রাজকুমারীর ডানা মেলে আকাশে উড়াল দিলেন। আর টুনি সে সুতোয় ঝুলে ভুরুস করে মেঘের দিকে উড়ে চলল। নিচে দাঁড়িয়ে বনের সব পশু পাখি অবাক হয়ে তাকিয়ে রইল। তারা ভাবল, ইস, আমরা কেন টুনিকে এতদিন অবহেলা করলাম। এখন টুনি মেঘের রাজ্যে রাজকুমারীর পাশে বসে মজার মজার ফল খায় আর আনন্দে দিন কাটায়। শিক্ষা: কাউকে ছোট বলে কখনো অবহেলা করা উচিত নয়। ছোট শরীরের ভিতরেও বড় প্রতিভা লুকিয়ে থাকতে পারে।